বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজ তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান এইচএসসি। অধ্যায় হচ্ছে ভেক্টর। শুরুতেই আমরা আলোচনা করব নদী ও নৌকা সম্পর্কিত সমস্যাবলী নিয়ে। দেখো, একটা নদী দুইভাবে পার হওয়া যায়। একটা হচ্ছে অল্প দূরত্বে, আর একটা হচ্ছে অল্প সময়ে। আমরা শুরুতে আলোচনা করব অল্প দূরত্বে কিভাবে নদী পার হওয়া যায়। এখন দেখো, ধরো এই নদীটা আমরা পার হব। আমি যদি এই বরাবর যদি পার হই, এইটুকুর যে দূরত্ব দেখো তো, আর এইটুকু যে দূরত্ব কোনটা কম? এইটা কম না? অর্থাৎ এ থেকে বি এইটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। এখন এই বরাবর যদি পার হই, এটা কিন্তু বেশি দূরত্ব। আবার দেখো তো, আমি যদি এই বরাবর পার হই, এটাও কিন্তু কি দূরত্ব? বেশি দূরত্ব। আমার টার্গেট হচ্ছে অল্প দূরত্বে নদী পার হওয়া, মানে কি সোজাসুজি নদী পার হওয়া। এই জন্য এখানে আমি লিখে রাখছি সোজাসুজি নদী পার হওয়া, বা অপর পারে পৌঁছানো, বা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। এখন দেখো, তুমি যদি এর থেকে বিতে পৌঁছাতে চাও, তুমি কিন্তু এই বরাবর যাত্রা শুরু করে এখানে আসতে পারবে না। কারণ কি? দেখো, এই নদীতে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ আছে। আমি যখন এই বরাবর যাত্রা শুরু করব, আমাকে ঠেলে এই দিকে নিয়ে যাবে। যার কারণে আমাকে কিন্তু অ্যাঙ্গেল করে যাত্রা শুরু করতে হবে, তির্যক ভাবে যাত্রা শুরু করতে হবে, আলফা কোণে যাত্রা শুরু করতে হবে। এটা হচ্ছে আলফা। এইখানে তোমাদের লিখে রাখতে হবে, দেখো ইউতে হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ। বিতে হচ্ছে কি দেখো, নৌকা বা সাঁতারু বা মাঝির বেগ, মাঝির বেগ। আর ডিটা হচ্ছে কি দেখো তো, এই ডি হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ। এবং আলফা হচ্ছে কি দেখো তো, আলফা এর পরিচয় কি তোমরা বলো তো? এই আলফা এর পরিচয় হচ্ছে স্রোত ও নৌকার বেগের মধ্যবর্তী কোণ। এখানে তোমরা লিখে রাখো স্রোত ও নৌকার বেগের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। অর্থাৎ আমি যদি এর থেকে বি বিন্দুতে পৌঁছাইতে চাই, আমাকে কিন্তু এই আলফা কোণে যাত্রা শুরু করতে হবে। এখান থেকে প্রশ্নটা মূলত আসে যে অল্প দূরত্বে নদী পার হওয়ার জন্য কত কোণে যাত্রা শুরু করতে হবে। দেখো, আরেকটা জিনিস দেখো, এইখানে এই ডাব্লিউটা কি? এই ডাব্লিউটা হচ্ছে লব্ধি বেগ। ডাব্লিউটা কি বেগ? লব্ধি বেগ। ধরো তুমি ভিটা হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। আমি এই 4 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করছি, কিন্তু আমার লব্ধি বেগ হচ্ছে এর থেকে বি বরাবর। আমি যখন এই বরাবর পৌঁছাবো, বেগের কিন্তু পরিবর্তন হবে। এই বেগটাই আসলে হচ্ছে কি লব্ধি বেগ। তোমরা এখানে লিখে রাখো, ডাব্লিউটা হচ্ছে কি বেগ? লব্ধি বেগ। এখন দেখো, আমরা এই অল্প দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা সলভ করব। দেখো, এখান থেকে আসতে পারে যে কত কোণে সোজা অপর পারে পৌঁছানোর জন্য, দেখো, বা অল্প দূরত্বে, অল্প দূরত্বে নদী পার হতে কত কোণে যাত্রা শুরু করতে হবে, কত কোণে যাত্রা শুরু করতে হবে। এইটার অ্যান্সার হবে আলফা ইকুয়াল কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো, তুমি এখানে ইউতে স্রোতের বেগ বসাইয়া দিবা, আর ভিতে নৌকার বেগ বসাইয়া দিবা, তুমি সরাসরি এই অ্যাঙ্গেলটার মান পাবা। এখন আমরা বের করব এই যে নৌকার বেগ ছিল ভি, নৌকা যখন ঠিক অপর পারে পৌঁছায় তখন এর লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ। নৌকার লব্ধি বেগ কত? দেখো, লব্ধি বেগ কত, এটা তুমি কিভাবে বের করবা? এইটার সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল ভি সাইন আলফা। এটাকে তুমি লিখতে পারবা √ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, এটা লিখতে পারবা।
এখন দেখো প্রশ্ন আসতে পারে যে অল্প দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে কত সময় লাগবে, বা এ থেকে বি তে পৌঁছাতে হলে কত সময় লাগবে। আমরা যদি এই সময়টা বের করি, দেখো সময়, আমরা জানি সময় ইকুয়াল কত, দেখো দ্রুত ভাগ বেগ, ডি ভাগ ভি সাইন আলফা। এটা দিয়ে তুমি বের করতে পারবা। তুমি যদি মনে করো যে ডি ইকুয়াল সরাসরি, দেখো তো এখানে ভি সাইন আলফার মান কি, ডাব্লিউ না, এই ডাব্লিউ লিখতে পারবা। আবার দেখো তো এই ডাব্লিউ মানে আবার কি, এটাও কিন্তু লেখা যায়, দেখো ডি ভাগ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেখো তুমি টি কিন্তু দেখো তিনটা সূত্র দিয়ে বের করতে পারবা, ডি ডিভাইড ভি সাইন আলফা, অথবা ডি ভাগ ডাব্লিউ, অথবা ডি ভাগ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন দেখো এই ছিল আমার অল্প দ্রুত নদী পার হওয়ার ক্ষেত্রে কি কি প্রশ্ন আসে তার সলিউশন। তুমি এইখান থেকে কি বের করবা, আলফা বের করতে পারবা, নৌকা বা সাঁতারু বা মাঝির লব্ধি বেগ বের করতে পারবা, বা অল্প দ্রুত নদী পার হওয়ার ক্ষেত্রে সময় বের করতে পারবা। এখন আমরা আলোচনা করব অল্প সময়ে কিভাবে নদী পার হওয়া যায়। দেখো তো অল্প সময়ে কিভাবে নদী পার হওয়া যায়। অল্প সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে তোমাকে যাত্রা শুরু করতে হবে, সোজাসুজি যাত্রা শুরু করতে হবে। তাহলে দেখো কি বললাম, এটা ধরলাম এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু। তুমি যদি এ থেকে বি বিন্দু বরাবর এ বি বরাবর যাত্রা শুরু করো, তাহলে তুমি অল্প সময়ে নদী পার হতে পারবা, অল্প সময়ে নদী পার হতে পারবা। দেখো এখন আমরা এগুলো পরিচয় কিন্তু দিয়ে রাখছি, ইউ স্রোতের বেগ, বিতে হচ্ছে কি নৌকার বেগ বা সাঁতারুর বেগ। এইখানে এস এবং ডাব্লিউ সম্পর্কে হয়তো বলা নাই। এসটা কি, এসটা হচ্ছে, এটা লিখে রাখো, এস হচ্ছে নৌকা, সাঁতারু বা মাঝির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আর ডাব্লিউ তো আমরা জানি, ডাব্লিউ হচ্ছে কি লব্ধি বেগ, নৌকা বা সাঁতারুর লব্ধি বেগ, নৌকা বা সাঁতারুর লব্ধি বেগ, এটা আমরা জানি। দেখো এইখান থেকে প্রশ্ন কি হতে পারে এখন বলো তো, এই যে আমার এ থেকে আমার যাত্রা শুরু করছিল এ বি বরাবর বিবেগ নিয়ে, কিন্তু নৌকাটা যখন অপর তীরে পৌঁছায়, নৌকাটা যখন অপর তীরে পৌঁছায়, তখন কিন্তু আমার এই ডাব্লিউটা হচ্ছে কি লব্ধি বেগ। কার লব্ধি বেগ, নৌকা বা সাঁতারুর লব্ধি বেগ। সেটা কত, দেখো তো এখানে লিখবা, নৌকা বা সাঁতারুর লব্ধি বেগ, লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল কত, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন আমরা লিখব যে এই যে অল্প সময় নদী পার হলো, সেই অল্প সময়টা কত, মানে নদী পার হতে কত সময় লাগবে। নদী পার হতে সময়, নদী পার হতে সময়, দেখো তো টি, এখানে আমরা মিনিমাম লিখব, মানে সর্বনিম্ন সময়, এটা হচ্ছে ডি ভাগ ভি, জাস্ট নদীর প্রস্থ ভাগ হচ্ছে নৌকার বেগ। এখন আমরা আলোচনা করব, ধরো এ বি বরাবর সে যাত্রা শুরু করছে, কিন্তু পৌঁছাইছে সে সি বিন্দুতে, সি বিন্দুতে পৌঁছাইছে, তাহলে এই এক্সটাকে বলা হয় কি বলতো, পার্শ্বীয় সরণ। দেখো আমার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত বলতো, ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা হচ্ছে নদীর প্রস্থের সমান, এবং এই এক্স অক্ষ বরাবর সে কতটুকু দ্রুত অতিক্রম করে, এই এক্স অক্ষ বরাবর সে দ্রুত অতিক্রম করে আসলে কত এক্স, এই এক্সটাকেই বলা হয় কি পার্শ্বীয় সরণ। তাহলে দেখো এখানে লিখবা পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণ কত, পার্শ্বীয় সরণ হচ্ছে এক্স ইকুয়াল, দেখো আমরা এক্স ইকুয়াল কি জানি বলতো, বিটি না, এক্স ইকুয়াল কি জানি, বিটি। এই জায়গায় দেখো তো বি এর সূত্র কি, আমরা জানি কি, দেখো তো এস ইকুয়াল কি জানি আমরা, বিটি, এটা কিন্তু আমরা জানি।
তাহলে এখানে এক্স ইকুয়াল কি হবে বিটি, এই বি এর জায়গায় কিন্তু কিউ হবে, ইউ হবে, কারণ ইউ বেগের কারণে মানে স্রোতের বেগের কারণে নৌকাটা কিন্তু বি থেকে কোথায় গেছে, সিতে গেছে। তাহলে এইখানে তুমি লেখো ইউ টি, এইখানে টি মিনিমাম বসাও। ইউ এর কারণে ইউ এবং টি এর মান কত দেখো তো, ডি ভাগ ভি। আসলে এটাই কিন্তু হচ্ছে আমার পার্শ্বীয় সরণ। মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট এই সমীকরণ অনুযায়ী বসাই দিবা। আবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই যে আমার যাত্রা শুরু করছিল এ থেকে বি বরাবর, কিন্তু সে পৌঁছাইছে এর থেকে সি বরাবর, তাহলে এই নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমাকে বের করতে হবে। ডি, নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব, নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। দেখো এটা কি লিখতে পারি আমরা, এস ইকুয়াল কি বিটি, এস ইকুয়াল কি বিটি আমরা দিয়ে দিই। এখন বি এর পরিবর্তে আমরা কি লিখবো বলতো, আসলে এই নৌকাটা যে পৌঁছাইছে কোন বেগের কারণে পৌঁছাইছে, এটা কিন্তু অবশ্যই লব্ধি বেগের কারণে পৌঁছাইছে। তাহলে এখানে লেখো লব্ধি বেগ ডাব্লিউ, আর টিটা হচ্ছে কি টি মিনিমাম। তাহলে এইখানে দেখো তোমরা বসাও ডাব্লিউ এর মান কত, টি মিনিমামের মান কত, আগে আমরা টি এর মানটা বসাই, ডি ভাগ ভি। ডাব্লিউ এর মান হচ্ছে কত দেখো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটাই ছিল আমাদের নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র। দেখো এই পার্শ্বীয় সরণ আমরা এইটুকু মনে না রাখলেও হবে, পার্শ্বীয় সরণ এক্স ইকুয়াল ইউ ইন্টু ডি বাই ভি, আর নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব সেটা হবে এস ইকুয়াল ডি বাই ভি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, নিয়মিত সবাই প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।